ভাই বড় ওখানে দর্শক উপরের ছাদ থেকে কিন্তু সাধারণ জন তাহলে ভালো পাবেন। সাধারণ ছোট বাচ্চারা তারা কিন্তু একটু দূরে দূরে থাকি, একটু ভাই একটু দূরে দূরে থাকি। আপনারা জানেন যে আমরা খুব সচেতনভাবেই ক্যাম্পেইনটা ভিন্নভাবে করছি। বাংলাদেশে রাজনীতিটা ট্রেডিশনালি হয়ে এসেছে যে অর্থ এবং পেশিশক্তির রাজনীতি। অর্থ আর পেশিশক্তির বাইরে রাজনীতি করা যায়, নির্বাচনে জেতা যায়, এটা বেশিরভাগ মানুষই বিশ্বাস করতে দ্বিধাবোধ করেন। আমরা প্রমাণ করতে চাই যে অর্থ আর পেশিশক্তির বাইরে গিয়ে রাজনীতি সম্ভব, নির্বাচনে জেতা সম্ভব। এই যে একটা ধারণা যে নির্বাচনে জিততে হলে লাখ লাখ পোস্টার দিয়ে আমাদের দেয়ালগুলো ভরে ফেলতে হবে, দেয়াল, তার, দোকান, বাজার, সেখানে পোস্টারে ছেয়ে ফেলতে হবে শহরটা, আমি এভাবে নোংরা করতে চাই না। অতিরিক্ত লাউড স্পিকার দিলে আমাদের শিক্ষার্থীদের কষ্ট হয়, যারা প্রবীণ আছেন, অসুস্থ আছেন, শিশুরা আছেন, তাদের কষ্ট হয়। তারপরে ভাড়া করা মানুষ দিয়ে শোডাউন করা, সেটা কিন্তু আসলে জনসেবার জন্য করা হয় না। এবং এই কাজগুলো করতে একজন প্রার্থী যখন কয়েক কোটি টাকা খরচ করে ফেলেন নির্বাচনের আগে, নির্বাচনের পরে কিন্তু তখন সেই কয়েক কোটি টাকা তুলতে তাদের দুর্নীতি আশ্রয় নেওয়া ছাড়া আসলে তেমন কোনো উপায়ও থাকে না। তো এই যে নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করা, লাখ লাখ পোস্টার ছাপানো, ভাড়া করা মানুষ দিয়ে শোডাউন করা, অতিরিক্ত লাউড স্পিকার দিয়ে প্রচারণা করা, এগুলো কিন্তু সাধারণ জনগণের সেবার জন্য করা হয় না। এগুলো করা হয় নিজের ক্ষমতার দাপুট দেখিয়ে ভোটটা নেয়ার জন্য। কিন্তু আমরা বিশ্বাস করি যে এই লাখ লাখ পোস্টার কিংবা ভাড়া করা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক। একজন মানুষ যখন সিনসিয়ারলি নতুন রাজনীতির পক্ষে আরেকজনকে কনভিন্স করবেন, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পেইনে যতখানি কম মানুষের বিভ্রান্তি বা দুর্ভোগ সৃষ্টি করে, অর্থাৎ যতখানি কম ডিস্টার্ব করে আমরা আমাদের প্রচারণা চালাতে পারি, তাদেরই ঘরে, উঠানে, মাঠে, বাজারে সেখানে গিয়ে প্রচারণা করার চেষ্টা করছি। আর ম্যাজিক 5-এর যে কথাটা বললেন, আমাদের ঢাকা 9 আসনে আমার জন্য ফুটবল মার্কা নিয়ে নির্বাচনে জিততে আনুমানিক 1,50,000 ভোট প্রয়োজন। তো আমরা আহ্বান করেছি দেশে বিদেশের যে কোনো প্রান্তে যারা এই নতুন পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করেন, যারা চান অর্থ পেশিশক্তির বাইরে রাজনীতি করা সম্ভব এটা প্রমাণ করতে, তারা সহযোগিতা করতে পারেন। ঢাকা 9 আসন অর্থাৎ খিলগাঁও, মুগদা, সবুজবাগ থানার অন্তর্ভুক্ত যে এলাকাগুলো আছে, গোরান, বাসাবোর, খিলগাঁও, মুগদা, মান্ডা, মাদারটেক, বনশ্রীর অংশবিশেষ, মানিকনগর সহ আরও যে এলাকাগুলো আছে, এগুলো যদি আপনাদের পরিচিত 5 জন মানুষ থাকে, কয়েকজন মানুষ থাকে, আপনারা একটা 5 মিনিটের ফোন কলে তাদেরকে এই নতুন রাজনীতির পক্ষে আহ্বান করেন, কনভিন্স করেন। 30,000 জন ভলান্টিয়ার গড়ে যদি 5 জনকে কনভিন্স করতে পারেন, তাহলে আমাদের বিজয়ের সম্ভাবনা প্রবল। সেখান থেকে এই ম্যাজিক 5 নাম্বার, ইতিমধ্যেই আমাদের প্রায় 15,000 ভলান্টিয়ার যুক্ত হয়ে গেছেন। তাদের কিন্তু রাস্তায় নেমে শোডাউন বা ক্যাম্পেইনে ঘরে বসে তারা অনেকে তাদের আপনজনকে, কাছের জনকে বোঝানোর চেষ্টা করছেন এই নতুন রাজনীতির কথা। আসলে দেখেন, আমরা তো একদম দুর্ভোগ কম ছাড়া ক্যাম্পেইনটা করার চেষ্টা করছি। যদি এই সুযোগটা আমরা পাই, ঢাকা 9 থেকে যদি শুরু হয়, তাহলে আগামীতে আরও অনেকে সাহস পাবে পরিচ্ছন্নভাবে ক্যাম্পেইন করার। এই পারমিশনটা যদি বলবেন, কত ভলান্টিয়ার কাজ করছে? প্রায় 15,000 অলরেডি আমাদের যুক্ত হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্মে। এছাড়াও আমরা যখন হাঁটছি তখন অনেকেই বলছেন যে আমি আপনাদের ব্রিফিংটা শুনেছি, আমি অলরেডি 4 জন ভোটার গুছিয়ে ফেলেছি। তারা হয়তো অনলাইনে লগ ইন করে নাই, কিন্তু এই প্রচারণাটা মানুষ নিজ উদ্যোগেই করছে। অনেকে বিদেশ থেকে ফোন দিয়ে বাবা মাকে বলছে, বিভিন্ন এলাকায় আছে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বাবা মাকে, দাদা দাদুকে ফোন দিয়ে বলছে যে ভোটটা কিন্তু এবার ফুটবল মার্কায় দিতে হবে। এই যে উচ্ছ্বাস, এই যে স্বতঃস্ফূর্ততা, এইটা আমরা মনে করি নতুন রাজনীতি, স্বচ্ছ রাজনীতি এবং পরিচ্ছন্ন রাজনীতির পক্ষেই মানুষ রায় দিচ্ছে, মানুষ আগ্রহ প্রকাশ করছে।